হ্যালো, আমি অদিতি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল মে মাসের 2nd স্যাটারডে। জানি অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা শেয়ার করতে। এখন প্রায় বেলা 12:15 বাজে। আদর প্রথমবারের জন্য ও দিদিয়ার বাড়ি যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা এখন দিল্লি রোডে উঠবো। রাস্তাটা ক্রস করে আমরা ডান দিকে চলে যাব। এখন আমরা দিল্লি রোডে উঠেও গেছি। প্রথমেই যে পাম্পটা পাবো সেখান থেকে আমরা গাড়িতে একটু তেল ভরিয়ে নেব, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। আদর এখানে মন দিয়ে কিছু একটা দেখছিল, আমি ওকে ডাকছিলাম, ও সাড়াই দিচ্ছিল না। এখন আমাদের দেখো তেল ভরা হয়ে গেছে, আমরা আর মাঝে কোথাও দাঁড়াবো না। আদরকে একটু জল খাইয়ে নিয়েছি কারণ প্রচন্ড বাইরে গরম। চলো আজকে যেতে যেতে তোমাদের সাথে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো। সবুজে ঘেরা রাস্তা দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা পথ চলে এসেছি। এখন বাজে প্রায় বেলা 1:10। আমরা এখন মগরা ফ্লাইওভার হয়ে যাচ্ছি। আমরা দেখো সোজা চলে যাব, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা চলে যাচ্ছে মগরার দিকে। এই মগরা ফ্লাইওভার থেকে নেমেই আমরা কল্যাণী হাইওয়েতে উঠে যাব। এখন আমরা বাঁশবেড়িয়াতে আছি। ঈশ্বরগুপ্ত সেতুর আগে এই ছোট ব্রিজটা পড়ে। গত 4 বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। এখানে 10 টাকা একটা টোল ট্যাক্স নেওয়া হয়। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমরা মে মাসের 2nd স্যাটারডে যাচ্ছিলাম, যখন আমাদের রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে তার দিন 10-এর মধ্যেই। এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে যাচ্ছি। এই দিন জানো তো ওনারা আমাদের থেকে 15 টাকার একটা বিল ধরিয়ে দেন। তখন আমি ভদ্রলোককে প্রশ্ন করি যে নতুন সরকার কি এসে 5 টাকা বাড়িয়ে দিয়েছে? তখন উনি বলেন, আমি এখানে কাজ করি, আমরা এসব জানি না। আমি তখন বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন কোনো অন্যায্য টাকা কাউকে না দিতে, কোনো তোলাবাজি তো আর করা যাবে না। তখন ওনার সাথে আমার 2-1 কথায় বচসা শুরু হয়। সেসব দেখে আমার পাশের ভদ্রলোকটি বলেন যে ওদের সাথে ঝামেলা করে লাভ নেই, ছেড়ে দাও। কিন্তু আমিও ছাড়ার পাত্রী নই। আমি বললাম যে 10 টাকা খুচরোই আমার সামনে আছে, সেটা যদি নেন তো ভালো, না হলে আমি আর আপনাকে দিতে পারবো না। তখন উনি আর কোনো তর্ক না করে 10 টাকা নিয়ে আমাদের গাড়িটা ছেড়ে দেন। ঠিক এর 2 দিন পর আদরের বাবা যখন ফিরছে, তখন দেখছে ওখানে কোনো লোকজন নেই, কেউ টাকা নিচ্ছে না। ওর বাবা তো বেশ অবাক হয়ে গেছিল, একদম ভিন্ন দৃশ্য সেখানে চোখে পড়ছিল। যেদিনের ঘটনা আমি শেয়ার করছি, সেই দিন আমি অনেককেই ফেসবুকে দেখেছিলাম যে ঈশ্বরগুপ্ত সেতুর এই ট্যাক্স নিয়ে অনেক কিছু কথা বলতে। হয়তো সেই কথাবার্তাই হয়তো উপর মহলে চলে গেলেন এবং তারাই হয়তো কোনো বড় স্টেপ নিয়েছেন। যাই হোক, তুমি যদি ভালো কাজ করো তাহলে অবশ্যই সবাই তোমার প্রশংসা করবে। আর বর্তমান সরকারও খুব অল্প সময়ে বেশ কিছু ভালো কাজ করেছে, তা আর বলার অপেক্ষাই রাখে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন প্রায় চলেও এসেছি। আদর যেহেতু আজকে অনেক সকালে উঠেছিল, তাই ও গাড়িতে ঘুমিয়েও পড়েছিল আস্তে আস্তে। এখন আমরা একটু দরকারে একটু দাঁড়িয়েছিলাম, তাই আমি আদরকে নিয়ে একটু টাইম পাস করছিলাম, একটু গান চলছিল। ও দেখছি যে ঘুম থেকে উঠে বেশ চুপচাপই ছিল। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো।